আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি নাটকের থাম্বনেল ডিজাইন আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে একটি থাম্বনেল ডিজাইন। তো এই থাম্বনেল ডিজাইনটা কিভাবে আমি তৈরি করছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিও জুড়ে আছে আমি হাবিব, আপনারা দেখছেন গ্রাফিক24 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের সাথে একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিউ অপশন পাবেন। আপনি নিউতে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এন এ প্রেস করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে নিউ ডকুমেন্ট ওপেন হয়েছে। তারপর আমরা এখান থেকে একটা সাইজ ক্রিয়েট করে নেব। তো আমরা এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 1280x720 এই সাইজটা আমরা সিলেক্ট করব। তো আমাদের সাইজটি নেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখানে যে ক্যারেক্টার যে ছবিটা আমরা ইউজ করব ছবিটা আমরা নিয়ে আসবো। ফাইলে যাব, এখান থেকে ওপেন অপশন পাবেন অথবা কন্ট্রোল ও প্রেস করবেন। তারপর ডেস্কটপ থেকে আপনারা যেখানে একটু ছবি রাখেছেন সেখান থেকে আপনারা ছবিটা নিয়ে আসবেন। তো আমি ছবিটা নিয়ে আসছি, ওপেনে ক্লিক করব। তারপর আমরা এখানে সিলেক্ট অপশন যাব, এখান থেকে কন্ট্রোল এইচ দিতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পর কন্ট্রোল সি দিবেন। তারপরে যে নিউ ডকুমেন্টটা আপনি ক্রিয়েট করছেন এই নিউ ডকুমেন্টে যাওয়ার পর আপনারা কন্ট্রোল বি প্রেস করবেন। তারপর কন্ট্রোল টি প্রেস করবেন। করার পর এটাকে একটু রিচার্জ করে নেবেন, ছোট করে নেবেন। তো এখানে আমি ছবিটাকে ছোট করে নিচ্ছি। তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর আমি ছবিটা একটু বড় করে জুম করে নিচ্ছি। তারপর আমরা এখানে নিউ লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিউ একটি লেয়ার নিয়ে নেব। তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্টটা এইভাবে আমরা টেনে দেব। আমরা এইভাবে টেনে দেব। তারপর আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে নেব। মাস্ক করার পর এখান থেকে আপনার সব রাউন্ড যে ব্রাশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্রাশটা দিয়ে একটু দেন। আমরা ব্রাশটা করে নিলাম। ব্রাশ করার পর আমরা এখানে যাব কালার অপশনে। এখান থেকে আমরা কালার লকআপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা মাস্ক করে নিব। ছবিটাকে মাস্ক করে নেব। ছবিটাকে মাস্ক করে নেব এভাবে। মাস্ক করার পর এখানে আমরা আবার একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। তারপর আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ব্যাকস্পেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মোডটা চেঞ্জ করে দেব, কালার মোডটা।
তারপর আমরা এখান থেকে আবার মার্কস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এভাবে সেম প্রসেসে আমরা মার্কস করে দেব। আমরা মার্কস করা হয়ে গেলে তারপর আমরা আবার কালার অপশনে ক্লিক করব। এখান থেকে কালার লকআপে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার আমরা সেম কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আবার সফট রাউন্ড ব্রাশ দিয়ে আমরা এভাবে ব্রাশ করে নেব। আমরা এইভাবে ব্রাশ করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে। আমরা এখান থেকে একটু ব্রাশটা ছোট করে আমাদের ব্রাশ করা কমপ্লিট। এখানে আমরা এখন লোগোগুলো বসাবো যে কোম্পানির। তো আমরা লোগোগুলো নিয়ে আসবো। আমরা এখান থেকে সবগুলা লোগো আমরা সিলেক্ট করব। আমরা এখানে ক্লিক করব। প্রথমে আমরা বাংলা বেশনের যে লোগোটা আছে লোগোটা এখানে আমরা বসিয়ে দেব। তারপর আমরা প্রেজেন্টেশন যে লোগোটা সেটা এখানে বসিয়ে দেব। এইভাবে দেওয়ার পর আমরা এখানে যে নাটকের নামটা আছে নামটাকে আমরা এখানে একটু ছোট করে দেব। ফুলডামা এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে দেব। আমাদের এভাবে বসানো হয়ে গেলে এটাকে একটু নিচে নামিয়ে দেব। তারপর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব। কালারটা নান করে দেবো, স্ট্রিপটা সাদা করে দেব। তারপর এখান থেকে আমরা ড্যাশ লাইন দিয়ে দেব। তো বন্ধুরা নাটকের ডাম্বেল ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিলাম। এভাবে আপনারা চাইলে একটি নাটকের ডাম্বেল ডিজাইন আপনারাও তৈরি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো কীভাবে একটি টাইপোগ্রাফি ডিজাইন তৈরি করবেন। তো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।